ব্যারাকপুর, সোদপুর, মধ্যমগ্রাম, অশোকনগর, হাবড়া এই যে জায়গাগুলো আছে এখানে একটা কম্পিটিশন চলছে যে কে কত সস্তায় বিরিয়ানি দিতে পারবে। আর আমি দেখলাম যে কলকাতায় এখন সব থেকে সস্তায় যে বিরিয়ানিটা দিচ্ছে সেটা হচ্ছে ৭৫ টাকা। আমার যে জ্ঞান আছে, আমার যে নলেজ আছে, সেখানে দেখলাম যে ৭৫ টাকায় বিরিয়ানি দিচ্ছে। ৭৫ টাকায় কারা বিরিয়ানি দিচ্ছে, কিসের বিরিয়ানি দিচ্ছে, এই বিরিয়ানির কোয়ান্টিটি কীরকম, টেস্ট কীরকম, যদি চিকেন দেয় চিকেনের কোয়ালিটিটা কীরকম, মাটন হলে তার দাম কত, পুরো ডিটেলসটা আমি ভিডিওতে নিয়ে আসি। দেখতে থাকুন ভিডিওটা। গল্পটা শুরুটা অনেকটা এরকমভাবে, গরমকালে রাত্রি তখন 10টা সাড়ে 10টা নাগাদ পড়িয়ে ফিরছি, সেই সময় একটা বিরিয়ানির দোকানে দেখলাম একদম গরম গরম বিরিয়ানির হাঁড়ি নেওয়াচ্ছে। হ্যাঁ, রাত্রি 10:30টার সময় গরম বিরিয়ানির হাঁড়ি দেখে লোভ আর সামলাতে পারলাম না। বেশ অনেকদিন ধরে দোকানের সামনে একটা স্ট্যান্ডই দেখেছিলাম যে ওরা 75 টাকায় চিকেন বিরিয়ানি স্টার্ট করেছে। এমনিতে যখন চায়গ্রাম শুরু করেছে তখন রোল কাবাব আর তার সাথে কিছু চপ ভাজাভুজির দোকান হিসাবে শুরু করেছিল। বিরিয়ানি যখন ইন্ট্রোডিউস করলো 75 টাকা ইন্ট্রোডিউস করার পরে 75 টাকায় কি বিরিয়ানি দেবে এই ভেবে আর যাওয়া হয়নি কখনো। এমনিতে ওদের ফিশ ফ্রাই, মটন চাপ, প্রন কাটলেট, চিকেন কাটলেট এইগুলোর একটা সুনাম আছে, আগেও খেয়েছিলাম, বেশ ভালো কোয়ালিটির খাবার ওরা সার্ভ করে। কিন্তু 75 টাকায় চিকেন বিরিয়ানি, যেখানে চিকেনের দামই হচ্ছে 200 টাকা কেজি, কি দেবে এই ভেবে যাওয়া হয়নি। কিন্তু গরম বিরিয়ানির হাঁড়িটা নামতে দেখে নিজেকে আর আটকাতে পারলাম না। প্রথম দিন রাতের বেলা নিয়ে আসলাম 1 প্যাকেট বিরিয়ানি, যার দাম আমার থেকে নিল মাত্র 75 টাকা। সেখানে আলু রয়েছে, ডিম রয়েছে, একটা চিকেন রয়েছে এবং অ্যাম্পল অ্যামাউন্ট অফ রাইস রয়েছে, মানে একজনের জন্য সাফিসিয়েন্ট। আমার 1.5 প্লেট বা 2 প্লেট লাগে, কিন্তু একজন ওই 75 টাকার বিরিয়ানিতে খেয়ে আরামসে রাতে ভালো করে ঘুম দিতে পারে। এবারে কোয়ালিটি আর টেস্টের কথায় আসি। আপনারা জানেন আমি লাইট বিরিয়ানি পছন্দ করি, অতিরিক্ত তেল, চর্বি, কেওড়া জল, মিঠা আতর মারা, চড়া গন্ধওয়ালা বিরিয়ানি আমি একদমই পছন্দ করি না। আর চায়গ্রামের এই বিরিয়ানিটা আমার ক্ষেত্রে বেশ স্যাটিসফাইং বলবো। ওদের বিরিয়ানিতে আমি মিঠা আতর, কেওড়া জলের চড়া গন্ধ পাইনি। হ্যাঁ, তার সাথে ঘিয়ের অ্যারোমাটাও ছিল না। হ্যাঁ, 75 টাকা আমি ওটা এক্সপেক্টও করি না, কি 75 টাকায় দেয় সেটা জানার জন্যই গেছিলাম। কিন্তু আমি গিয়ে দেখলাম যে তেলের পরিমাণও অনেকটা কম, চালটা ভীষণই ঝরঝরে, চিকেনের কোয়ালিটিও বেশ ভালো ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা চিকেনের লেগ পিস অফ দিয়ে দিচ্ছে, মানে ঠিকঠাক যা দিয়েছে 75 টাকা সবই মোটামুটি ভালোর দিকেই বলবো। এখন প্রশ্ন আসে এত কম দামে বিরিয়ানিটা দিচ্ছে কী করে। আমার যেটা মনে হলো, একটা ইন্ট্রোডাক্টরি অফার এটা চলছে। বিডি মেমোরিয়ালের সামনে যে আউটলেটটা আছে ওখান থেকেই আমি বিরিয়ানিটা নিচ্ছিলাম। তো ওনাদের স্টাফদের আমি জিজ্ঞাসা করলাম যে এই অফারটা কতদিন চলবে। ওনারা জানালেন যে মালিক যতদিন চালাবে ততদিন চলবে। আমি যেটা বুঝলাম যে মার্কেট একটা ধরার জন্য মোটামুটি ওনারা এরকম একটা স্ট্র্যাটেজি নিয়েছেন। এই হচ্ছে ওনাদের মাটনের পিসটা, 250 গ্রামের মাটন বা ঝরে ঝরে পড়ছে, ব্যাপারটা এরকম নয়। তবে খাওয়ার পরে আফটার এফেক্টসটা ভালো, কোনো চুয়া ঢেকুর বা বদহজমের কোনো ব্যাপার নেই, খেয়ে কমফোর্টেবলি ছিলেন। সারা কলকাতা জুড়ে এদের প্রচুর আউটলেট দেখেছি, কিন্তু এই মুহূর্তে আমার 4টে আউটলেটের কথা মনে পড়ছে। এক হচ্ছে বিডি মেমোরিয়াল স্কুলের ঠিক পাশে একটা আউটলেট রয়েছে, আরেকটা আউটলেট হচ্ছে ঢালাই ব্রিজ থেকে যদি আপনি কামালগাছির দিকে আসেন বাঁ হাতে একটা আউটলেট পড়বে, ছোট আউটলেট, কিন্তু ওখানেও বিরিয়ানি পাওয়া যায়। আরেকটা আউটলেট হচ্ছে আপনি রামগড় থেকে যখন গাঙ্গুলি বাগানের দিকে যাচ্ছেন বাঁ হাতে পড়বে একটা চায়গ্রামের আউটলেট। আরেকটা হচ্ছে কৃষ্ণা ক্লাস থেকে আপনি যখন সুলেখার দিকে যাচ্ছেন তখন ডান হাতে পড়বে। সারা বাংলা জুড়ে ফুটপাথ ফাঁকা করার যে অভিযান চলছে তাতে ওদের ওই 75 টাকার বিরিয়ানির যে স্ট্যান্ডিটা সেটা হয়তো সব আউটলেটের পাশে দেখা যায় না, কিন্তু মোটামুটি আমি দেখেছি ওদের সব আউটলেটে এই 75 টাকায় বিরিয়ানি পাওয়া যায় এবং এই কোয়ান্টিটিতেই ওরা বিরিয়ানিটা দিয়ে থাকে। আরেকটা জিনিস এখানে বলবো, ওদের ওখানে গেলে কিন্তু এই সফটিটা অবশ্যই ট্রাই করবেন। 10-15 টাকার মধ্যে যে ওরা সফটিটা দিচ্ছে তার যে কোয়ালিটিটা সত্যি বেশ ভালো। অনেক সময় রাতের বেলা এরকমও হয়েছে যে রাতে ডিনার করেছি বাড়িতে আর তারপরে বাইক নিয়ে একটু বিডি মেমোরিয়াল স্কুলের কাছ থেকে ঘুরে আসলাম আর এই সফটিটা খেয়ে আসলাম। খুব ভালো খেতে, একবার ট্রাই অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।